আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম রাঙ্গামাটি আলুটিলা গুহার অপরূপ দৃশ্য, যা নিজ চোখে না দেখলে বোঝাই যাবে না যে আসলে এত সুন্দর। আল্লাহর এত সৃষ্টি, এত সুন্দর। আল্লাহ সব কিছু এত সুন্দর করে সৃষ্টি করে। এখন আমরা গুহার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, গুহার উদ্দেশ্যে নামতেছি। অনেক সিঁড়ি বেয়ে নামতে হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি। যে এই সিঁড়িটা পার হলেই সেই কাঙ্ক্ষিত গুহা। দেখেন সবাই ওখানে দাঁড়িয়ে আছে, গুহার কাছে সবাই দাঁড়িয়ে আছে। আমরা সবাই এখানে সবাই মিলে গেছি। আমি গেছি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমাদের দুইজন আত্মীয়, নিজের বোনের হাজব্যান্ড। এই জায়গাটা অনেক অন্ধকার, কিন্তু ভিতরে গিয়ে যে আমি এত অবাক হলাম, আমি বোঝাতে পারবো না আপনাদেরকে, ভাষা প্রকাশ করা যাবে না। যারা নিজের চোখে দেখছে তারাই বুঝতে পারছে যে আসলে কত সুন্দর জায়গা। তো অনেক সুন্দর একটা জায়গা, ভিতরে গভীর অন্ধকার, দিনের বেলা, অথচ গুহার ভিতরে কোনো একটু আলো ঢোকার কোনো জায়গা নেই। পানি আছে, সবাই জুতো হাতে নিয়ে রাখছে, হাতে নিয়ে যাচ্ছে। তবে এখন তো বর্ষাকাল না, বৃষ্টির সিজন না, পানি কম। বৃষ্টির সিজনে আসলে পানি অনেক বেশি হয়, অনেক সময় হাঁটু সমান পানি হয়। এখন পানি কম আছে, কিছু কিছু জায়গায় পানি এরকম জমে আছে। তো গুহাটা দেখতে অনেক সুন্দর। আমি ভিতরে যাচ্ছি আর বলতেছি যে এত সুন্দর, এত অপরূপ দৃশ্য আসলে আমি আমার জীবনে প্রথম দেখছি। আমি কখনো গুহা নিজের স্বচক্ষে দেখি নাই। আমি আজকে প্রথমবারের মতন আসলে আমি এখানে গিয়ে আমি প্রথমবারের মতো এই গুহাটা দেখলাম, যার কারণে আমার কাছে বেশি অ্যাডভেঞ্চারাস মনে হয়েছে। জানি না ওনাদের কাছে কেমন লাগে, তবে আমার কাছে অনেক সুন্দর লাগছে এই যে গুহার ভিতরের দৃশ্যটা। এই নিচে পানি, দুই পাশে, গুহার দুই পাশে পা দিয়ে দিয়ে যেতে হয়। আমাদের আত্মীয় আছে একজন, উনি আমাকে লাইট ধরে সাহায্য করতেছে যেন পড়ে না যাই, অনেক পিচ্ছিল জায়গাগুলা। তারপরে প্রায় কয়েক মিনিট হাঁটার পরে বাইরে বের হওয়ার রাস্তা আছে, হয়তো দেখবেন আপনারা আস্তে আস্তে ভিডিওটা সম্পূর্ণ দেখলে দেখতে পারবেন, বুঝতে পারবেন এটা কত সময় লাগে এই গুহাটা থেকে বের হতে। গুহাটা চারদিক থেকে বন্ধ, আপনার না সরি, দুই দিক থেকে বন্ধ। এটা ঢোকার রাস্তা আর বের হওয়ার রাস্তাটা খালি আছে। মোটামুটি অনেক বড়ই গুহাটা, অনেক ছোট না। তো আল্লাহ তাআলা যে এভাবেও পাহাড়ের ভিতরে গুহা সৃষ্টি হয়, এটা আসলে না দেখলে বিশ্বাস হবে না। আমরা তো মোবাইলে দেখি, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি, বাইরে অনেক গুহা দেখানো হয়। আসলে বাংলাদেশেও এরকম ভালো এরকম একটা গুহা আছে। এটা আসলে বললামই তো, নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। যারা ওখানে গেছে, আমার মনে হয় এই রাঙ্গামাটি ভ্রমণে সবচাইতে অ্যাডভেঞ্চারাস যদি লাগে, সবচাইতে ভালো যদি লাগে, তাহলে এই আলুটিলা গুহাটাই পর্যটন করাটাই সবচাইতে ভালো লাগবে। এই পর্যটন কেন্দ্রটা আসলে সত্যি মানুষের জন্য একটা দেখার জায়গা। এখানে আসলেই অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে আসলে। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, এটা আসলে এখানে না আসলে বোঝা যায় না। এখানে আসলেই বোঝা যায় যে আল্লাহ নিখুঁতভাবে পৃথিবীতে কত কিছু মানুষের শেখার জন্য, দেখার জন্য সৃষ্টি করে গেছে। যাক, আপনাদের সাথে অনেক কথা বললাম, আপনারা দেখেন ভিডিওটা।
কি বলবো আর, গুহাটা পুরোটাই মানে পুরোটা গুহাটাই আপনার পাথরের, এখানে মাটি বলতে নেই। নিচে আমরা যেটার উপর দিয়ে হাঁটতেছি এগুলাও পাথর, গুহার গাগুলাও পাথর। অনেক সুন্দর একটা দৃশ্য। আমি তো ভিতরে যাচ্ছি আর বলতেছি যে এত সুন্দর অস্থির একটা দৃশ্য। হয়তো সবাই বলবেন যে আমি একটু বেশি বাড়াবাড়ি বলতেছি, আসলে জানি না কার কাছে কেমন লাগে। আমার কাছে সত্যি এই গুহাটা অনেক ভালো লাগছে। আমরা সাজেক গিয়েছিলাম, সাজেক ভ্রমণ করেছিলাম, সাজেকের উঁচু নিচু পাহাড়ি রাস্তাগুলো আসলে দেখতে ভালো লাগছে। তবু আমার কাছে মনে হলো যে যারা সাজেক যাবেন তারা অবশ্যই রাঙ্গামাটি, খাগড়াছড়ি রাঙ্গামাটি হয়ে আপনারা এই পর্যটন কেন্দ্রে আসবেন, আলুটিলা পর্যটন কেন্দ্রে দেখে যাবেন। গুহাটা আসলে অনেক ভালো, অনেক দেখতে অনেক সুন্দর। এই গুহাটা থেকে বের হতে মিনিমাম 6 মিনিট, হয়তো 6 মিনিট, 6.5 মিনিট এরকম সময় হয়তো লেগেছিল। আমি ভিডিওটা কাটি নাই সম্পূর্ণ, মানে যত সময় লাগছে আমি এডিট করে এটা কাটি নাই। এখন একটু আলো দেখা যাচ্ছে, এখন মনে করেন গুহা থেকে বের হচ্ছে। এই যে দেখেন গুহা থেকে বের হয়ে উপরে দিয়ে আসছে, দেখেন বাইরে কিন্তু অনেক আলো। এখন মনে হয় বিকেলের দিকে, প্রায় আসরের আজানের অনেক পরে মাগরিবের অনেক আগেই। তো দেখেন চারিদিকে আলো আছে কিন্তু গুহার ভিতরে একটু আলো ছিল না। আমি সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠলাম। দেখেন এই গুহাটা আপনার মাটি থেকে কত নিচে। এই যে সিঁড়িটা সরু, এই উপরে ওঠার সিঁড়ি, বের হয়ে উপরে ওঠার সিঁড়ি। আর ওইদিকে নিচে অনেক নিচে গুহা, এখান থেকে অনেক নিচে গুহা। আমি একেবারে উপরে